হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আরিফিন রহমান স্নিগ্ধা। চলে আসছি আপনাদের মাঝে অনেক দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে। সো আজকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম টু বরিশাল। বরিশালের উদ্দেশ্যে একটু পরেই রওনা হব 5টার দিকে। 6টায় মেবি ট্রেন ছাড়বে। তারপর ওইখান থেকে চাঁদপুর যাব, চাঁদপুর থেকে বরিশাল। তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন ভ্লগ নিয়ে আসছি। আজকে অনেক এনজয় করতে করতে সবাই যাব ভাই বোনদেরকে নিয়ে। সো লেটস গো। আচ্ছা, স্নেহা রেডি হয়ে গেছে, চলেন ওকে দেখাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার খালাতো ভাইয়েরা, মামাতো বোনেরা সবাই মিলে একসাথে যাচ্ছি, বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে আমরা কি কি করি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। এই যে সাফওয়ানও রেডি হয়ে গেছে। হাই। তো আজকে সবাই মিলে চলে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। চলো চলো যাওয়া যাক। এই যে অলমোস্ট ব্যাগ সবকিছু রেডি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। হ্যালো গাইস, আমি ডাক্তার। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। আঙুল ছুঁয়েছে আমি এখন গাড়িতে চড়ে এখন আমরা চট্টগ্রামকে বিদায় জানাচ্ছি। এখান থেকে চলে যাবো আমরা পটুয়াখালী। সবাই বলে দিনা বিদায়, আমরা বলবো পটুয়াখালী। মুঠোর ভেতর আশারি ফুল তোমার জন্যে আনা, দুজনে মিলে স্বপ্ন রঙে হোক মনকে জানা। ঘুম ভেঙেছে দেখছো পৃথিবী, কিছু আদুরে সুখের সুরভি। হাত ধর মন পড়ে, থাকবো দুজন হয়ে জুটি। তুমি থাকলে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। আধার সরাই আলোর ছোঁয়ায় তোমায় সঙ্গে নিয়ে, ভালোবাসারই এক কবিতা শব্দ দিয়ে। হৃদয়ে হৃদয়ে যা মেলেছি, মন তোমাকে দিয়ে ফেলেছি। তাই বলি পথ চলি, একটাই জীবন হয় না দুটি। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি।
বৃষ্টি দিনে তোর ছাউনিতে ঠাই নিব আমি, রৌদ্র দিনে তোর আঁচলে লুকোবো আমি। কাছে তোকে না পেলে হব যে উদাসী, বড্ড ইচ্ছে করে বলতে তোকে ভালোবাসি। গাইস ফাইনালি আমরা নদীর মধ্যে, এখানে অনেক ঠান্ডা, ঠান্ডায় কাঁপতেছি সবাই। এখানে পিছন দিকে সব অন্ধকার, নদী দেখা যাচ্ছে না। সকাল হলে দেখাবো আপনাদেরকে ভিউটা, তখন দেখা যাবে চারপাশে সব। নদী কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার। কি ঠান্ডা! মাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। পথ চলবো দুজনে রাত শেষে বল, তুই ছাড়া ভাল লাগে না প্রেমের এই শহর। ধীরে ধীরে তোর টানে ছুটে আসি আমি, তুইও ভালোবাসিস আমায় মন থেকে জানি, আমি হয়ে যাব। এই যে রাতের বাজে 2:30, তখনও আমি আর সোহা জেগে আছি, বাকি সবাই ঘুমাই গেছে লঞ্চের কেবিনের মধ্যে ঢুকেই। তো আমরা ওই সাফওয়ানও আবার কিছুক্ষণ জেগেছিল। তুই আমার নিঃশ্বাস, এখন বাজে 4:15, তখন আমি ঘুমাই নাই, বাকি সবাই ঘুমিয়ে গেছিল। আমি বসে বসে নিউজ ফিড দেখতেছিলাম কিছুক্ষণ। এই যে আপনাদেরকে দেখাই ওরা কিভাবে ঘুমাচ্ছে। এখানে হয়েছে যে সোহা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে, উঠে তাকাই আছে কি হয়েছে ও বুঝতেছে না। তোর আমার গল্পটা জানলে জানুক লোকে, যত বাধাই আসুক না আগলে রব বুকে। আমি হয়ে যাব তোর, তুই যেমন করে চাস। এই যে সকাল হয়ে গেছে, সকালের ভিউটা আপনাদের সবার সাথে শেয়ার করি। তোর আর আমার একটাই আকাশ, আমি যে তোর, তুই আমার নিঃশ্বাস। এই যে ঘুম থেকে উঠে আসছে মাত্র, আমার কি গলা ভাঙি। আমি যে অনেক কুয়াশা পড়ছে। কে আল্লাহ, কি ঠান্ডা। এখানে একটা ঘাট দিছে, আমাদের ঘাট আসতে মেবি এখনো অনেকক্ষণ বাকি। এখন কয়টা বাজে? এখন বাজে 7:13। আমাদের ঘাট আসতে মেবি 8:30 বা 9টা বাজবে, অনেক দেরি এখনো। এই যে সকালের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক কুয়াশা, কুয়াশার কারণে আসলে কিছু দেখা যাচ্ছে না।
এদিক দিয়ে দেখা যাচ্ছে একটা নৌকা যাচ্ছে। গ্রামীণ ভিউগুলো আসলে দেখতে জোস অনেক। ওই পাশে দেখা যাচ্ছে গাছের কাঠগুলা রেখে কেটে পাশে রাখা হয়েছে। আর এখান দিয়ে তো সূর্যের আলোটা খুব জোস ভাবে দেখা যাচ্ছে। অনেক ঠান্ডা বরিশালে। কি বলবো আপনাদেরকে, আমি না অনেক এক্সাইটেড। আপনাদেরকে কি বলে বুঝাবো। ফ্যামিলি মেম্বার নিয়ে যাচ্ছি আমরা। বাকিগুলা কই ঘুমাচ্ছে? সাফওয়ান সাফিরা এখনো? ওরা সারা রাত কত যে ঘুমাইছে। শুধুমাত্র আমি আর মামাই মনে হয় ঘুমাই নেই, বাকি সবাই একটু করে কেবিনে উঠে। 3বার ঘুমাইছো? সাফওয়ান তো ঘুমের মধ্যে উঠে লাভ। এখানে ভিউটা কত সুন্দর আপনাদেরকে দেখাই। জোস, কিন্তু ঠান্ডা লাগতেছে আসলে অনেক। ঠান্ডায় আমার চোখে পানি বের হয়ে যাচ্ছে। এত পরিমাণে ঠান্ডা গাইস। আজকে এখানে বাতাস ঠান্ডা হয়ে গেছে। আজকে ডক্টর একটু কাঠি জ্বালানো বলছিলাম উনি স্পেশাল অডিয়েন্স এই ব্লগের। বাড়িতে গেলে অবশ্যই ব্লগ করতে হবে। আর আপনারা যারা যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে তাদের সবাইকে থ্যাংক ইউ। দেখো বেচারি শীতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমরা খুবই এক্সাইটেড আর সবার কণ্ঠ উল্টা পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, অনেক ঠান্ডা। কেবিন না নিলে রাতে অবস্থা খারাপ হয়ে যেত আসলে। আমরা একটু কেবিন থেকে ঘুরে আসি, চলো। হ্যাঁ, দেখে আসি। এখানে বসে বসে ঢেউ দিচ্ছে ওনারা। কি ঢেউ দিচ্ছে? অনেক গরমও লাগতেছে, ঠান্ডাও লাগছে। এরা 2 ভাই ঘুম থেকে উঠছে মাত্র। এরা সারা রাত যে ঘুমাইছে আর নাক ডাকছে। কেমন লাগতেছে তোমার ঠান্ডা? গরম লাগে? তোমার কেমন ঠান্ডা লাগতেছে? গাইস, আমরা ঘুম থেকে উঠছে এইমাত্র। তারা দেখি সবাই আমাদের আগে উঠে গেছে। আমরা এখন ঘুম থেকে 2 ভাই উঠছি। সবাই নাকি বলে রাত্রে আমরা 2 ভাই বেশি ঘুমাইছি। তাহলে আবার আমাকে জিজ্ঞেস করে গরম লাগে নাকি শীত করে। আমি বললাম গরম লাগে। এই পর্যন্তই। শেষে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। এটাই আমাদের ঘাট, আমরা এখানে নামবো। অনেক অপেক্ষার পর এখানে নামতে যাচ্ছি আমরা। অনেকক্ষণ অপেক্ষা করছি, সেই রাত থেকে লঞ্চে বসে আছি। অবশেষে নামতে যাচ্ছি। অবশেষে আমরা লঞ্চ থেকে নেমেই পড়লাম
এখন আমরা একটা অটো দেখে বাসায় চলে যাব। রাতে ঘুমাতে পারি না ভালো করে। তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছেই গেলাম অবশেষে অনেক প্রতীক্ষার পর। অনেক মজা হচ্ছে। এই এদিকে আসো আসো এদিকে আসো এদিকে আসো। গাইস মা ডায়েট চকলেট আমার ফেভারিট। ইসি রে টেস্টি। অফ করো। সত্যিকার একটা বাইট দিলে বুঝতো। আসলে এটা খাবো না। কি দাও? সাফা সাফা বলো না, তুমি বলো। বলো হ্যালো গাইস। হ্যালো গাইস। আমার ভাইয়ের ডান চোখে একটা ফ্লাই কিস দিয়ে দাও। ও মা ডান চকলেট। নানু আবার কোন রং দরজা দিবাই দিল? দরজা বেশি দাদা আছে। এটা আবার কি রকম ডান চকলেট? এই খালি ধরে। ইহি দেখ দেখ দেখ। ওই যে সাফওয়ান আসতেছে ওই দিক থেকে। গাইস তুই দেখো একটা কাউ। এই সাফিন আরে এই হচ্ছে আমার বড় কাউ। বড় খাও। খোলাখুলি বলতে গেলে যা হবে দেখা যাবে ভেবে নেই লাভ। গেছি তোর কবলে প্রেমে পড়ে গেলে আর পেতে নেই ভয়। গাইস আমরা তো দেশের বাড়ি এসে খুব মজা করছি, মজা করছি, খুব ভালো লাগছে। ওইদিকে আমার মা বলছে চুলকায় চুলকায়। গাইস খুবই excited। বিডি ব্যাগ আজকের জন্য এখানে সমাপ্তি। চলো গাইস কালকে আমাদের কুয়াকাটা যাওয়া। আমি কালকে এগুলো নিয়ে যাবো। ফালাই এগুলো। গাইস তারপরে খাওয়া দাওয়ার পরে এখন বিকেল বেলা আসছি গাছের তলা বসছি। ওই দিকে আছে ধান খেত, ওখানে যেই আমরা পাগলামি করছিলাম। এখানে আমরা খাওয়া দাওয়া করে বসে রয়েছি, আপনাদের বড় মেম্বারকে দেখাচ্ছি। গাইস ফাইনালি ঘুম থেকে উঠে গেলাম, একটু ঘুমাইছিলাম সারা রাতে লঞ্চে ঘুমাইতে পারি নাই, এই জন্য আজকে শাওয়ারও নিতে পারি নাই ঘুমাইতে ঘুমাইতে। তো কালকে নিব একসাথে শাওয়ার, ভাবতেছি যে ঠান্ডা এখানে। এখন আমরা যাচ্ছি একটা ছাগলের ছানা দেখতে, অনেক দুইটাই ছোট ছোট, একদম ছোট ছোট।
আপনারা দেখতে পেলে আপনাদেরকে কাছে যে আমি ওই দেখেন দুইটা ছাগলের ছানা একই সাথে বসে বসে খেলা করছে। ওই দেখেন ওরা দুজনেই মনে হয় মা হারা, ওদের মা নেই, কিন্তু ওরা দুজন একসাথেই থাকে। অনেক ছোট ছোট, গ্রামে আপনারা আসতে চাইলে এখানে আইসেন। এখানে অনেক সুন্দর সুন্দর ছাগলের ছানা দেখা যায়, অনেক কিছু দেখা যায়। আমি কখনো দেখিনি এত ছোট ছোট ছাগলের ছানা। আজ আমি প্রথম দেখলাম এত ছোট ছাগলের ছানা। এই বড় ছাগলের ছানা আমি দেখছি, কিন্তু এত ছোটটা দেখিনি। আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা। ফ্রেন্ডস, আমাদের আজকের ভ্লগটাই পর্যন্ত থাকতেছে। আসলে আমরা আজকে বাড়ি থেকে এসে খুবই টায়ার্ড, আজকে আর ভ্লগ কন্টিনিউ করার মতো এনার্জি নাই। তো আজকের ভ্লগটাই পর্যন্তই থাকতেছে। হোপ সুন আবার শীঘ্রই আরেকটা ভ্লগ আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। সো বাই বাই, আল্লাহ হাফেজ।